ভাইফোঁটার সময় এত ভিড় হয় কচুরি। হ্যাঁ, এটা একটা সিনথেটিক শিট, প্লাস্টিক, নন টিয়ারেবল। একটা ব্যবস্থা করতে হচ্ছে, অটো অন অ্যান্ড অফ কি করে করা যায় ফোনটা ব্যবস্থা করে দিচ্ছি। কাঁচের কন্টেনার এটা, হ্যাঁ, এটার দাম 650 টাকা। এটা হচ্ছে কাজু কেক, তোর জন্য কালো চকলেট কেক না। বাট এখানে স্বপ্ন লোকের হলে আমার সুবিধাটা হলো এই, আর ওই সারা বছর তোমার গুষ্টি সুষ্টি বুঝে হচ্ছে। এই প্রবৃত্তিটা প্রতিনিয়ত বাড়ছে, হাস্য সম্পদ হয়ে উঠছি আমরা দিনকে দিন। চা খেয়ে নাও, চা লেখা আছে। আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে আবার কাজ করবে, একটু এসে খেতে দেবো। টালা পার্ক এরিয়া, কি সুন্দর। বোগানভেলিয়াগুলো পুরো গাছে ভর্তি হয়ে আছে। কি করছো ওগুলো? ম্যাথ। গুড মর্নিং। গুড মর্নিং। মা কই জানো? বাজারে। বাজারে গেছে? ও, এই তো বৃহস্পতিবার নাকি? অনেকক্ষণ গেছে না? খাওয়া গেছে? ঠিক আছে। এটা কি লাগিয়েছেন আপনি? হ্যাঁ, হি হি ই কি ওটা? কি? ডার্ট বোর্ড, ঢপের ডার্ট বোর্ড। ছুটছি, লেগে পড়ে যাচ্ছে। পড়ে যাবেই তো, জোরে ছুটতে হয়। জোরে ছুটছি, তারপরে লেগে পড়ে যাচ্ছে। অরিজিনাল ডার্ট এরকম হয় নাকি পাগলা? জানি। বাচ্চাদের জন্য এটা, কচি বাচ্চা তো এই জন্য। গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেজে গেছে 10:30। আজকে ঈদের ছুটি, 2টোর সময় ঘুমিয়ে পড়েছিলাম। ওটাই তো এখন শিডিউল টাইম হয়ে গেছে, প্রতিদিন রাত্রিবেলা শুতে মিনিমাম 2টো হয়ে যাচ্ছে। বাট আজকে জাস্ট 10টার সময় ঘুম থেকে উঠলো। আগে কতবার ঘুম ভেঙে গেছে, 9টা, 9:30টার সময় উঠছি করতে করতেও কিছুতেই শরীরটাকে টেনে আর উঠতে পারলাম না। তার মধ্যে মেয়ে আজ স্কুল নেই, এই সপ্তাহটা স্কুল নেই, আর ছুটি দিয়ে দিয়েছে স্কুল থেকে। প্রচণ্ড দেরি হয়ে গেছে। ব্লগিংটাকেও আপলোড কিছু করে নিই, কখন করব, কখন অফিস যাবো জানি না। তবে অলরেডি জয়, লালটু ওরা সব চলে এসছে। সামলা ফাঁকাই থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, রিমা বৃহস্পতিবারে পুজো আছে আজকে, সেই জন্য বাজারে চলে গেছে। কি তুলে আনছে কে জানে। আজ খুশি ঈদ। আমাদের যে ভাইরা ঈদ পালন করছেন তাদেরকে আবার একবার শুভ ঈদের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ফুলমালা পাওনি? পেয়েছি, এবার বেলগাছের ওখানে গেছি। হ্যাঁ, আর গিয়ে অর্ধেক রাস্তা বন্ধ, না অটো চলছে না বাস চলছে, কি চলছে বোঝো। ঠিক আছে, কখন গেছি, জলটার সাথে হয়ে গেছে। জল খাও, জল খাও, জল খাও। এর থেকে ওই পাইপ পাড়া ওই মুখ থেকে হেঁটে বেলগাছে মুখ করে গেলাম। মিষ্টির দোকানে কি ভিড়, কচুরির দোকানে কি ভিড়। আধা ঘন্টা দাঁড়িয়ে আছে মিষ্টির দোকান। ভাইফোঁটার সময় এত ভিড় হয়। 11:40 বেজে গেছে। এই কার জন্য এনেছো? তুমি কি খেয়েছো? কচুরি। হ্যাঁ, সকালবেলা কচুরি। চলো লুচিটা খাই, খেয়ে কাজ শেষ করে। যখন প্রতিদিন যখন খাই, ওটস খাই, মুসলি খাই, তখন তো জিজ্ঞেস করার না। এই কচুরিটা খেয়ে গিয়ে জিজ্ঞেস করা তো। জিজ্ঞেস করা হয় না। আরে খালে কচুরি লাস্ট কবে গেছি সেটাই ভুলে গেছি। আরে চলো, কটা বাজে গো? মা 2:45 বাজে। ওই সর্বনাশ তাড়াতাড়ি। মাছ, আই ছুটি, আনন্দ ধরে না। ডাল, ডিম ভাজা, মাছ খেয়ে পালাই। হ্যাঁ মন্টু, টাটা। বেরোলাম বদি। 3টে বেজে গেল, 3টে। ওয়েদারটাই সকাল থেকে কিন্তু দারুণ হয়ে আছে, তাই বলো, হ্যাঁ না? চলো বেরোই, লাড্ডুকে গিয়ে খেতে ছাড়তে হবে। লাড্ডু একা রয়েছে, কাজ সেরকম সকাল থেকে রেসপন্সিভ কিছুই নেই, খুব সামান্য অল্প স্বল্প জানি, কিন্তু খোলা রাখি প্রতিবারই। ভাবছি স্বপ্নলোকে গিয়ে একবার কথা বলে যাব। চলো দেখি, রাস্তা যেতে যেতে ডিসাইড করি। বেরোলাম। 3:45 বাজে চলে এসেছিলাম, একটু আগে এসে ভেবেছিলাম ফাঁকা থাকবে। তো মোটামুটি যেটুকু কাজ না করলে নয় সেটুকু হয়ে গেছে আপাতত। ছুটির বাজারেও মিষ্টির দোকানে যাওয়া হয়েছিলাম অর্ডার দিতে, সেটা যাওয়া হয়ে ওঠেনি। লালটুকে খেতে পাঠিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। খেয়ে আসুক, তারপর যদি একটু ফাঁকা যাচ্ছি একবার। রাইফেল ক্লাবের প্রিন্টও হচ্ছে এখানে, লিফলেটস। এটা একটা সিনথেটিক শিট, প্লাস্টিক, নন টিয়ারেবল, আপনি ছিঁড়তে পারবেন না। আই কার্ডের জন্য ইউজ হয় বা ভিজিটিং কার্ডের জন্য অনেকে ইউজ করে। এই আই কার্ডের সিজনে এগুলো চলে।
7:30 বাজে। তো মোটামুটি আজকে তো হালকা ফুলকাই ছিল, শেষের দিকে বিকেলের দিকে খুব সামান্য কিছু কাজ ফাজ হয়েছে, তাতে মোটামুটি বাণিজ্য রক্ষা হয়ে গেছে আর কি, নাহলে খুব খারাপ অবস্থায় থাকতো আর কি জানি, বাট তবুও না করে কোথায় যাই, এই পরবগুলোতে বন্ধ রাখতে পারি না, রাখিও না, তাই জন্যই খুলতেও হয়। যাই হোক, মোটামুটি গুটিয়ে ফেলেছি। জয় আর ছুটকি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি আজকে, ওদের নাকি ট্রেনেরও গন্ডগোল, সাইকেল পাবে না, সেসব গল্প। ঠিক আছে, এখান থেকে বেরোবো, কিন্তু তার আগে অয়নের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। পিছনে ভাই লেগে পড়েছে, ওর পিছনে বলে দিয়েছি, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। একটু ওকে জিজ্ঞেস করা হলো যে কিরে তোর বাড়িতে যে ওয়াইফাই লাগিয়েছিস তার মানে ইউসেজ কিভাবে করছিস, ভাই ইউজ করছিল ওকে, বলছে আমি বেশি ঘাটি না, দাদা বেশি ঘাটে। দাদাকে ফোন করালাম, ফোন কর, ব্যাস দাদা ফোনে স্পিকারে ছিল, ধরা পড়ে গেল। 1টা-1.5টাও দিনে গিয়ে জেগে থাকে রাত্রিবেলা, ফোন মুচেই যাচ্ছে, ফোন দেখেই যাচ্ছে ওয়াইফাইতে। হ্যাঁ, তো একটা ব্যবস্থা করতে হচ্ছে, অটো অন অ্যান্ড অফ কি করে করা যায় ফোনটাকে ব্যবস্থা করে দিচ্ছি। দাঁত বের করা, রাত্রিবেলা জেগে থাকা বের করছি, দাঁড়াও। চলে এসেছি আমার মিষ্টি অর্ডার দিতে, দেখি ওখানে 2-3 রকম ভ্যারিয়েশন দেখা হচ্ছে, দেখি রিমার সাথে আলোচনা করছি, অয়নকে সঙ্গে নিয়ে এসেছি। এটার দাম হ্যাঁ না না পুরো মিষ্টির না, এটা পগল, এটা কন্টেনার, পুরো কাঁচের কন্টেনার এটা। হ্যাঁ, এটার দাম 650 টাকা। আর মাল ক টাকা ঢোকে এর মধ্যে? 450 টাকার মাল রসগোল্লা রাজভোগ যায় কটা, 15টা, 30 টাকা দামের 15টা। বিউটিফুল, মানে কন্টেনারটার জন্য বিক্রি হয়েছে। হ্যাঁ, উনি দেন তো নাকি, প্রোভাইড আপনি করেন? আমি দেই, কিংবা আমি জায়গা বলে দেবো, অনেক রকম কন্টেনারের ডিজাইন দেখলে তো। তাই চলো, 9:15 বাজে, আজকের মতো এখান থেকে গোটাবো, মানে অফিস থেকে তো গুটিয়ে গেছি, পাড়া থেকে এখনো ছাড়িনি। এই সামনে রাখিস কেক, আমাদের খুব বিখ্যাত জায়গা, খুব নিজেরা কেক নিজেরা বানায়, খুব ভালো কোয়ালিটি। এদিকে আসা হয় না বলে তাই কেনা হয় না, আজকে কিছু নিয়ে নিয়েছি, বাড়ি দিকে দেখাবো। আর ওইখানে উল্টো দিকে স্বপ্নলোকের দোকান, ওখান থেকে মিষ্টির অর্ডারও দিয়ে দিয়েছি পয়লা বৈশাখের জন্য, আর কিছু স্যাম্পেলও নিয়ে নিয়েছি, বাকি সব চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। রেকর্ড করে দিলাম, রেকর্ড 9:45-র মধ্যে বাড়ি। আমার উন্নতি বাধা, কেউ আটকাতে পারবে না। যাই হোক, অনেকগুলো স্যাম্পেল নিয়ে চলে এসেছি প্যাকেটে, দেখি মোটামুটি অর্ডার করে দিয়েছি, কালকে একবার ফাইনাল জানাবো বলে দিয়েছি। তাও বাবা 10:15 হয়েছে সবাই ভদ্রলোকের মতো। নানু খেয়েছিস? ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো রাখিস থেকে এই কতগুলো মাফিন কেক নিয়েছি, এটা হচ্ছে কাজু কেক, তোর জন্য ওই কালো চকলেট কেক না, খাসনি ওটা, খেয়ে দেখলি না? খেয়ে দেখ, তোর জন্য এনেছি, খাবো নাকি আমরা। এ হলো ওখান থেকে রাখিস থেকে। আর নিয়েছিলাম স্বপ্নলোক থেকে এই গোলাপ জামুন, আর স্বপ্নলোক থেকে একটা প্যাকেট এরকম বানিয়ে নিয়ে এসেছি ডেমো, আর একটা ডেমো এটা বানিয়ে নিয়ে এসেছি। এরকম হবে, আদৌ কোনটা নেবো সেটা এখন ডিসাইড করিনি, তবে অন অ্যাকাউন্ট 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি। আর ওদের সঙ্গে একটা সুবিধা হলো এই, আমার যেহেতু অফিসের খুব কাছে, আমাদের পাড়াতেই, আমি ওকে বলে এসেছি মোটামুটি 100টা প্রথম দিন নেবো পয়লা বৈশাখের দিন, তারপরের দিন থেকে ডেলি 100টা অন অ্যাভারেজ নেবো, সেটা রাত্রেবেলা করে প্রতিদিন বলে চলে যাবো, ওরা রেডি করে রাখবে, পরের দিন সকালবেলা নিয়ে এসে সেদিনকে ডিস্ট্রিবিউট করবো, এটা মোটামুটি প্ল্যান আছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আগেও বলেছি যে পয়লা বৈশাখ উপলক্ষে পুজো করে যদি মিষ্টি দেওয়ার প্ল্যান করি, তাহলে যত সামান্য লোকই পাবে, হয়তো 20-50 জন ম্যাক্সিমাম লোক পাবে, তারপরে আর দেওয়া হয়ে ওঠে না। অথচ আপনাদের ভালোবাসায় বলুন, ঈশ্বরের আশীর্বাদে বলুন, কাস্টমার সংখ্যা তো মোটামুটি অনেক, সবাইকে তো দিয়ে উঠতে পারবো কিনা জানি না, সেই কারণে প্রতি বছরে এইভাবেই প্ল্যানিং থাকে যে পয়লা বৈশাখের পরে প্রায় 6-7 দিন ওটাকে কন্টিনিউ করা। সেক্ষেত্রে কি হয়, ড্রাই মিষ্টি নিয়ে আসতাম প্রতিবার, যে কারণে ভিকারামে গেছিলাম এবার, তো ভিকারামে ড্রাই মিষ্টি পাওয়া যায়, ওটা লাড্ডু বা মতিপাক জাতীয় কিছু দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কি হতো, ওটা ওই নিয়ে এসে রেখে দিতে হতো, 7 দিন ধরে দিতে হতো। বাট এখানে স্বপ্নলোকে হলে আমার সুবিধাটা হলো এই যে, এক তো মিষ্টির ভ্যারাইটি বেশি পাওয়া যাচ্ছে, খরচা আমার কিন্তু একই হচ্ছে, কিছু কম হচ্ছে না, উল্টো হয়তো 2-5 টাকা বেশি হবে প্যাকেটে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ আমি প্রতিদিন চাইলে যদি 100 লাগে, 150 লাগে, প্রতিদিন 100, 150, 200 করে প্যাকেট বানিয়ে নিতে পারবো, এই একটা সুবিধা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কন্টিনিউ করব রবিবার থেকে আপ টু নেক্সট শনিবার অবধি, যতজনকে দেওয়া যাবে, যাদেরকে দেওয়া হবে না সবাইকে, যাতে ম্যাক্সিমাম অন্তত সবাই যেন পায়, সেটা পাওয়ার মোটিভ হবে আমার। কাজেই আজকে গ্রুপে ইনভিটেশনটাও দিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এদিকে কাজ সারি, তারপরে ফের আবার গল্প নিয়ে বসছি। ঠাকুরমশাই বলছে, পদ্ম লিখছে, তার ঘটলে 4টে। কি যে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে প্যাডটাকে দিয়ে, ওই যে কি লিখতে বলছে দেখ,
কিসে গান চালিয়েছিস এটা? কার্তিক 2 কৃষ্ণম বন্দে জগৎগুরু কৃষ্ণের বন্ধু কৃষ্ণম বন্দে জগৎগুরু মাধব ত্রিভুবন জনপ্রিয়। ওরে বাবা, প্রায় 1:45 বাজে, খেতে বসছি আমরা। হ্যাঁ, কি হয়েছে? তুমি কি মাছ ফাছ খাবে না কি শুনছিলে দূর থেকে? কালকে নীল ষষ্ঠী, ওই জন্য আজকে নিরামিষ খাবো। কালকে নীলষষ্ঠী, এই নিরামিষ খাবে? আর কালকে কি খাবে? কালকে তো সকালবেলা কিছু খাই না, ওই ছাতু ভাতুটাই খাই, পরে জলা ছাতু লিকুইড। সন্ধ্যাবেলা পুজো দেবো দিই। তো গুলি গালি পড়ে গেলে? প্রত্যেকবারই তো করি না, গুলি গালি পড়ে গেলে তুমি কে দেখবে? যখন থেকে মেয়ে তখন থেকেই তো করি। ষষ্ঠী পুজো? হ্যাঁ। আর ওই সারা বছর তোমার গোষ্ঠী ষষ্ঠী পুজো হচ্ছে? আরে ও দায়িত্ব করছে, আমি আমার দায়িত্ব। তাই খাবে কি তুই এখন? ডাল আলু সেদ্ধ দিয়ে খাবো। আমি কি খাবো? ডাল আলু সেদ্ধ? মাছ আসছে। মাছি? কি মাছ? কাতলা। কাতলা। চলো কাত হয়ে যাই, মানে খেয়ে দে। বড় হয়ে গেছে না এখন? ক্লাস 3 তে পড়ে তো? না, ওকে আর মাছটা দিয়েছি ও। না, এখন তো বড় হয়ে গেছে, ক্লাস 3 তে পড়ে তো। 2তে পড়ে, 2তে। 2তে? তু 2 into 4 তুতু 2 into 4। জল ঢালতে যাচ্ছে, দেখো। গান শোনো। রাতে 2টো বাজে, জল ঢালতে যাচ্ছে, লম্বা লাইন লাগিয়ে চলেছে, বহুক্ষণ ধরে যাচ্ছে। তো আমার কাছে কথা হচ্ছে, যাচ্ছি বাবার নামে, বাবার মাথায় জল ঢালবো এই উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্যে। সাথে এই গানগুলো যেগুলো বাজাচ্ছে, এগুলো কি আমাদের যে উদ্দেশ্য জল ঢালতে যাওয়া, সেই সংস্কৃতির সঙ্গে কোনোভাবে কি কোনো কানেকশন রাখে, বিলং করে কি? এটা আমার খুব বড় প্রশ্ন। আর সব থেকে দুঃখের বিষয় লাগে আমার কাছে এটা, এই প্রবৃত্তিটা, এই নেচার অফ অ্যাকশনটা প্রতিনিয়ত বাড়ছে। একটা বড় লার্জার সেকশন অফ আওয়ার জেনারেশন, আমি অর্থের দিক থেকে কাউকে ছোট বড় মাপতে চাই না, চাইনি কোনোদিন, সেটা আমার কাছে মাপবার মাপদণ্ডও নয়, আমি জাজও নই এই ব্যাপারে। বাট আমি খালি ভাবি লেভেল অফ থিঙ্কিং গুলো কতটা নিম্নমানের হয়ে চলেছে দিনকে দিন। ভীষণ খারাপ লাগে। মানে এমনিতেই বাঙালি হিসেবে অন্য স্টেটে, কারণ যাই হোক না কেন, বেশ হাস্য সম্পদ হয়ে উঠছি আমরা দিনকে দিন, সে নিয়ে কোনো দ্বিমত নেই। আর এই যদি কালচারের নমুনা হয়, এইভাবে যদি বাড়তে থাকে, সত্যি আমরা লজ্জিত, বাঙালি হিসেবে লজ্জিত। বিশ্বাস হয় না যে এই বাংলার বুকে নেতাজির মতো লোক, মাস্টারদা সূর্য সেনের মতো লোক, বিবেকানন্দের মতো লোক, কবিগুরু রবীন্দ্রনাথের মতো লোক, শরৎচন্দ্রের মতো লোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লোক এই ভারতবর্ষে, এই অঙ্গে, এই বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলাম। আর তার কালচার আজকের দিনে এখনো শোনা যাচ্ছে। আমি কাজের দরজা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। চলো, মুড অফ হয়ে যাচ্ছে, আর কথা বাড়াচ্ছি না। রাত্রি বাজে 2:20। আমি বিগত 1-1.5 ঘন্টা ধরে এই পথনাটিকা দেখছি, বাধ্য হয়ে একটুখানি শুট করলাম দেখাবার জন্য। হয়তো মুখে বললে বিশ্বাসযোগ্যতা সেইভাবে হয়ে উঠবে না, তাই দেখাতে বাধ্য হলাম আর কি। চলো, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই বাই।